আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে এভাবে রান্না করেছি, দেখুন কত সুন্দর একটা তরকারি হয়েছে। অবশ্যই আপনারা এভাবে রান্নার চেষ্টা করবেন। দেখুন আজকে এই রান্নাটি সকালে কাড়াছিঁড়া করে খেয়ে শেষ করে ফেললো। লাস্টে যেয়ে আমার ভাগে অল্প একটু পেয়েছি। এতটা মজার হয়েছে যা বলে শেষ করা যাবে না। প্রতিদিন তো মাছ ভাজিয়ে রান্না করেন, কিন্তু আজকে এভাবে একটু রান্না করে দেখবেন খেতে কেমন হয়। অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না। এই রান্নাটির জন্য আমি নিয়ে নিয়েছি ট্যাংরা মাছ। ট্যাংরা মাছগুলো কেটে ধুয়ে সুন্দর করে রেডি করে নিয়েছি। এখানে নিয়েছি পটলগুলো আমি সুন্দর করে আগে থেকে কেটে নিয়েছি। এই রান্নাটি করার জন্য যা যা লাগবে সব কিছু আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি লবণ, হলুদ এবং গুঁড়ামরিচ। এই মশলাগুলো আমি যা যা লাগবে সব কিছু আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ। বন্ধুরা, যারা যারা আপনারা এখনও পর্যন্ত লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই লাইকটা দিবেন। আর ফেসবুকে হলে ফলো দিয়ে পাশে থাকবেন, ইউটিউবে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন এটি আমি রান্নার জন্য একটা প্যান নিয়েছি। এই যে প্যানের মধ্যে সরিষার তেল আগে থেকে দিয়ে রেখেছি। এই তেলের মধ্যে এখন সব কিছু একে একে দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব পটলগুলো। বন্ধুরা, পটলগুলো আমি এইভাবে বড় বড় করে দিয়েছি, কারণ আমার বাচ্চারাও পটল এরকম করে বড় করে খেতে পছন্দ করে, আমারও ভালো লাগে। এই যে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমার হাতের রান্না সবাই পছন্দ করে। এভাবে রান্না করবেন, আপনার রান্নাও সবাই পছন্দ করবে। আমি সহজ সরল ভিডিওগুলো দিয়ে থাকবো, অবশ্যই আপনারা পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। এখানে রসুন এবং কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে লবণ, হলুদ আর গুঁড়ামরিচটাও দিয়ে দিলাম। এখন সুন্দর করে এখানে আবার দিয়ে দিব মাছটি। একসাথে মাছটা দিয়ে আমি সুন্দর করে এখন নেড়েচেড়ে কষিয়ে নেব। এই যে মাছগুলো দিয়ে দিলাম। এভাবে রান্না করলে খেতে যে এতটাই মজার হয় যা বলে বোঝাতে পারবো না। আপনাদের কষানোর ঝামেলা ছাড়া, অতিরিক্ত মশলা তেল ছাড়া দেখুন কত সুন্দর করে রান্না করতেছি। আমি এখানে কিন্তু কোনো মশলাই দেইনি, আমার সিক্রেট মশলাটাও দেইনি। তারপরও তরকারিটা খেতে এতটাই মজার হয়েছে যা বলে বোঝাতে পারবো না। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। এই যে দেখুন রান্নাটি বসিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিব, কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম পর্যাপ্ত পানি। পর্যাপ্ত পানি দেওয়ার পর আমি এইভাবেই নেড়ে চেড়ে কিছুক্ষণ পর পর একটু করে নাড়া দিব, দিয়ে এইভাবেই রান্না করে নিব। এভাবে রান্না করতে করতে যখন একদম রান্নাটি শেষের দিকে চলে আসবে, দেখুন কত সুন্দর হয়েছে। রান্নাটি এতই সুন্দর হয়েছে যা বলে বোঝাতে পারবো না। দেখুন তরকারিটা যখন এভাবে তেল ছাড়তে শুরু করবে, একটু পোড়া পোড়া হয়ে আসতে শুরু করবে, তখন আপনারা রান্নাটা নামিয়ে নেবেন। দেখুন এত সুন্দর রান্নাটার ঘ্রাণ বের হয়েছে, মনে হয় এখনই এক প্লেট ভাত খেয়ে নেব, কিন্তু না, সবাই একসাথে খাবো মজা করে। এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুকে হলে ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।